রাজশাহীর বাগমারা উপজেলার শতবর্ষী বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়িটি একসময় এই এলাকার ঐতিহ্য ও জমিদারি সংস্কৃতির নিদর্শন হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন সংস্কারের অভাবে এটি ধ্বংসের পথে। বীর উৎসাহ জমিদারিটার যিনি প্রতিষ্ঠা করেছিলেন বীরেশ্বর বলা হচ্ছে, তার আগে কিন্তু অবিনেশ্বর ছিলেন এবং অবিনেশ্বরই পরবর্তী উত্তরাধিকারী হিসেবে বীরেশ্বর, এবং বীরেশ্বরের নাম অনুসারেই কিন্তু জায়গাটার নাম হয়েছে বীর উৎসাহ। বীর উৎসাহ আবার অনেকে বলেন যে তিনি দেখতে একটু কুৎসিত টাইপের ছিলেন, সেই জন্য বীর উৎসাহ এগুলো বলা হয় থাকে। তবে এই বীর উৎসাহ তার নাম অনুসারে হয়েছে জায়গাটার নাম। এবং তার সময় দুইটা মত আছে। এক মতে বলে যে তার পূর্বপুরুষ অবিনেশ্বর এই জমিদার বাড়ি, যেটা এখানে বিল্ডিংটা, যেটা দ্বিতল বিশিষ্ট একটা বিল্ডিং আছে, অত্যন্ত চমৎকার বিল্ডিং, যেটা ইউরোপিয়ান স্টাইলে নির্মাণ করা। এই বিল্ডিংটার নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি, আর পরবর্তীতে এটাকে পরিসমাপ্তি ঘটাইছিলেন বীরবাবু। তো যেটাই হোক না কেন, এটা কিন্তু অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সম্ভবত শেষের দিকে হতে পারে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছিল। তো বিল্ডিংটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা অত্যন্ত চমৎকার, ইউরোপিয়ান স্টাইলে। এবং এখানে আমরা ইন্দো ইউরোপীয় যেমন অন্যান্য রাজবাড়িগুলো যেমন আছে, এটাও তাই। তবে অত্যন্ত পরিকাপের বিষয় যে এটা সংরক্ষণ করা হয়। সংস্কার করে জমিদার বাড়িটিকে রাজশাহীর আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা যেতে পারে। 3 স্তর বিশিষ্ট জানলা দরজার ছিল, পাল্লা ছিল, কাঠ ছিল, কাঁচ ছিল, তারপরে লোহার ছিল। সবগুলো এখন প্রায় ধ্বংসের দাপ। এটা একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটা যদি সংস্কার করা হয়, তাহলে এখানে একটা পর্যটন, ভালো একটা পর্যটনের এলাকা। ঈদের মধ্যে বা বিভিন্ন মৌসুমে, বৈশাখ বা ঈদের মৌসুমে অনেক দর্শনার্থী এখানে আসেন এটা দেখার জন্যে।